জানেন যে মধ্যপ্রাচ্যে আজ প্রথম রমজান। এই রমজানে আপনারা জানেন এখানে প্রায় 30 লক্ষ বাংলাদেশি বসবাস করছে। তো আজকে এই রমজানের প্রথম দিনে আমি এখানে যারা বাংলাদেশি অধ্যুষিত এলাকা আছে সেখানে এসেছি। এখানে যারা বাংলাদেশিরা ইফতার করছেন এবং বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলো আছে তাদের সাথে কথা বলেছি, এবং আপনারা দেখেছেন যে এতক্ষণ আমি এখানে যারা বাংলাদেশি আছেন তারা বলছেন যে তারা এখানে সাধারণত বাংলাদেশের যারা আছেন প্রবাসী সবাই এখানে ইফতার আয়োজনে আসেন এবং ইফতার করতে এসে তারা তাদের স্বজনের কথা, দেশের কথা মনে পড়ে। তো আমি এখন এই মুহূর্তে যারা প্রবাসী বাংলাদেশি এখানে ইফতার করতে এসেছেন তাদের সাথে কথা বলবো। এবং আজকে এই প্রথম রমজানে আপনি ইফতার করতে যাচ্ছেন, তো ইফতারের সময় আপনি কাকে ভীষণ মনে পড়ছে এবং কি ফিল করছেন আপনি এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, আমি এই দীর্ঘ 25 বছর সৌদি আরবে, আমি এখন এই যে প্রথম আজকে রোজা, অবশ্যই আমি দেশের মানুষদেরকে, আমার পরিবারদেরকে এবং আমার ছেলেমেয়েদেরকে অবশ্যই মিস করতেছি, এবং পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশের সব মানুষদেরকে মিস করতেছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা দেশের মতো এখানে ইফতার করতেছি, এবং এশিয়ান রেস্টুরেন্টের এখানে একদম দেশীয় খাবার, দেশীয় ইফতার এখানে পরিবেশন করে। অনেক বছর দিয়ে আমরা এখানে বেশিরভাগ ইফতার করি। এখানে ইফতার অনেক ভালো, অনেক সুস্বাদু। আপনি কত বছর সৌদি আরবে আছেন? ইভেন আজকে এই প্রথম রমজানে আপনি কাকে ভীষণ মিস করছেন এবং এই যে কি আপনারা ইফতার করছেন এখন? আমি 27 বছর ধরে সৌদি আরবে আছি, রিয়াদে আছে, এবং খুব মিস করছি পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তাদের সবাইকে। আজকে এখানে প্রথম রমজান, আমরা বাংলাদেশের মতো করে চড়াবোট, পেঁয়াজু, বেগুনি সহ যা যা আছে, পিন্নি, শ্যামাই যা যা আছে সব কিছু আমরা এখন ইনশাল্লাহ খাবার জন্য প্রস্তুত। এই 2-4 মিনিট পরে ইনশাল্লাহ আজান দিবে, আমরা সবাই ইফতার করব। এবং দেশের ইফতার এবং সৌদি আরবের ইফতারের মধ্যে পার্থক্য বেশি, আপনার কাছে এই মুহূর্তটা কেমন মনে হচ্ছে? না, আসলে দেশের ইফতারটা এটা অন্যরকম, এটা তো তুলনা করা চলে না। তবে আমরা এখানে বাংলাদেশি হোটেলে, যে এক বাংলাদেশি হোটেলের সামনে অবস্থান করছি, যে বাংলাদেশে স্টাইলে আমরা খাবার খাবো, ইফতার করব এবং বাংলাদেশে সবাইকে উপলব্ধি করব, এই জন্যই আমরা এখানে অবস্থান করছি। আপনারা আজকে কি ইফতারি আয়োজন করেছেন বা কি ইফতার দিচ্ছেন? জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের, আজকের এই প্রথম রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। রোসাস বিল্ডিংয়ের নিচে, এটা এশিয়ান রেস্টুরেন্টের সামনে আমরা অবস্থান করছি। এখানে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, এশিয়ান রেস্টুরেন্ট, এখানে আমি দীর্ঘ 1.5 বছরের মতো আমি এখানে দায়িত্ব পালন করেছি। তো এখানে খাবারের মান অত্যন্ত কি খাবার সুস্বাদু। এখানে দেশি এবং বিদেশি যত রকমের খাবার আছে, এখানে মানসম্মত খাবারগুলো এখানে, যেমন বুট, পেঁয়াজু, বায়ুনি, আলুর চপ, তারপরে চিকেন, বিরিয়ানি, তারপরে বিভিন্ন ধরনের আইটেম। সাধারণত দেশের যে ইফতার, সেই ইফতারই এখানে আয়োজন করছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেশের সকল ধরনের ইফতারের যে আইটেমগুলো, পাশাপাশি আমাদের দেশের বাইরের মানে যেগুলো আছে, আমরা চিকেন যে এগুলো আছে, আমরা সব ধরনের আইটেম এখানে রাখছি। দেশি বিদেশে যারা আছে, যারা সব ধরনের আইটেম এখানে রয়েছে। তো আমরা এশিয়ান রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যারা আছে, আমরা ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য ইফতারের। তো জন্য বা এখানে যারা বাংলাদেশি আসছেন, তো আপনারা কি ইফতারি এখানে আয়োজন করছেন? রমাদান করিম আমাদের ইফতারের জন্য আইটেম আছে বুরিন্দা, পেঁয়াজু এবং বুট বিরিয়ানি, জিলাপি, বেগুনি, আলুর চপ, মরিচি, আরও ইত্যাদি আছে। এগুলো আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আমরা আইটেম করছি, কিন্তু আমাদের এখানে আরবিদের জন্য না, শুধু বাংলাদেশি ভাইদের জন্য। এখানে অনেক বাংলাদেশি আমার এখানে বসবাস করে, আমরা তাদের জন্য ইফতারের আইটেমটা করছি ইনশাল্লাহ। তারা ইফতার আয়োজনে আপনাদের দেশের কাকে মনে করছে বা কাকে মিস করছেন? আসলে এটা অনেক মিস করছি, বিদায় আমাদের ফ্যামিলি, বউ বাচ্চা, তাদেরকে মিস করছি, যে আমার মা বাবা এদেরকে নিয়ে একসাথে ইফতার করতে পারতেছি না। খুব এটা দুঃখ লাগতেছে আর কি, অনেক ভালো লাগতেছে না এগুলো নিয়ে। আজকে প্রথম একটা রোজা, আমাদের মা বাবা ফ্যামিলি এদেরকে নিয়ে একসাথে কি ইফতারি, এবং তারা এখানে আসছে, এখানে আসছে যে সব বাঙালি, এবং এখানে ইফতারি করছে মরিচে, আলুর চপ, বেগুনি, জিলাপি, পেঁয়াজু, চানা, মুড়ি, আর অন্যরকম আরও অনেক রকম ছিল, কিন্তু সবগুলো চলে গেছে এখন। তাহলে এগুলো কি বাংলাদেশিদের জন্যই? এখানে ইনশাল্লাহ বাংলাদেশে, আরবি সবগুলো খাই। আমাদের প্রোডাক্ট এখানে সবগুলো পছন্দ করে। আচ্ছা, আপনি কত বছর সৌদি আরবে আছেন? আমি সৌদি আরবে বেশি দিন হয় না, তবে কিন্তু যে ইফতারের সময়টা আপনার কার কথা বেশি মনে পড়ছে, কাকে ভীষণ মিস করছেন? মিস করবে, দেশের কথা মনে পড়ছে, মা বাবার কথা মনে পড়ছে, ভাই বোনদের কথা মনে পড়ছে, হ্যাঁ, এগুলো আর কি হচ্ছে।
পর্যন্ত এখানে প্রবাসী বাংলাদেশি যারা এই প্রথম ইফতারে আয়োজন করেছেন সবার সাথে কথা বলেছি। আসলে এখানে ইফতারটা যারা বাংলাদেশি যারা আছেন এখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আপনারা জানেন যে বাংলাদেশে যে ইফতারগুলো হয় বুট মুড়ি পেঁয়াজু সহ নানা রকমারি খাবারের আয়োজন করেছে এই প্রবাসীরা। এখানে প্রবাসী রেস্টুরেন্টগুলো এখানে বাংলাদেশিদের খাবারের যে সমারোহ সেটা আপনারা দেখেছেন। আমি এতক্ষণ বাংলাদেশিদের সাথে কথা বলছি। আসলে ইফতার আয়োজনে ওরা যখন আসেন তখন ওনাদের দেশের কথা পরিবারের কথা পরিজনের কথা মনে পড়েন। তো আমি ওনাদের সাথে কথা বলে এটাই জেনেছি যে আসলে এখানে প্রবাসে এসে এই ইফতার আয়োজনে ওদের কষ্ট একটাই যে তাদের পরিজন রেখে এখানে ইফতার করছেন এবং এই পরিজন রেখে ইফতার করার কষ্টটাই আলাদা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।